হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে সবাই জানতে চাচ্ছেন যে বিটকয়েনের ভিতরে কী এমন হচ্ছে। বিটকয়েন না তো উপরে যাচ্ছে, না তো নিচে যাচ্ছে। নিচে গেলে যাক কিনবো, উপরে গেলে এখান থেকে উপরে যাক, সব কয়েনগুলো উপরে উঠুক, তা না করে বিটকয়েন এখন একটা সাইড ওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, যে কারণে আমরা কোনো সিদ্ধান্তই নিতে পারতেছি না লং টার্মের জন্য আমরা কী করব এবং শর্ট টার্মের জন্য আমরা কী করব। এমত অবস্থায় শর্ট টার্মে তো বিটিসিতে কেউ ট্রেড নেবে না, ট্রেড নিলে নিবে কেতে, ছোটোখাটো কয়েনে। তো এর জন্য বিটকয়েনের মার্কেট আপডেটটাও জরুরি। আসলে বিটকয়েন এই মুহূর্তে নিচের দিকে যাবে নাকি উপরের দিকে যাবে, এবং লং টার্মের জন্য তো আপনাদের ডাটা চাই যে লং টার্মের জন্য কি হতে চলেছে, কোথায় কি খালি আছে, সবগুলো আপনাদের জানাটা দরকার। এর জন্য মার্কেট আপডেটটা আমি নিয়ে আসি। তো ফার্স্ট অফ অল আপনারা যদি আমি চার্টের দিকে খেয়াল করাই, তাহলে এইখানে আপনারা ক্লিয়ারলি দেখেন যে বিটকয়েনের যদি আমরা ডেইলি চার্টে নিয়ে আসি এবং যেটা যদি 200 মুভিং অ্যাভারেজ খেয়াল করি, তাহলে এটা মুভিং অ্যাভারেজের উপরেই আছে, এবং যদি মুভিং অ্যাভারেজটা খেয়াল করেন তাহলে সেক্ষেত্রে 58,000 একটা সাপোর্ট আছে। এবং ইনিশিয়াল অবস্থায় বিটকয়েন যেভাবে ট্রেড করতেছে, আমরা যদি এটা দেখি তাহলে ইনিশিয়াল অবস্থায় সাপোর্ট আছে 60,000, কারণ বারবার 60,000 থেকে যেহেতু এখান থেকে উপরে উঠতেছে, তো 60,000-এ একটা ভালো লেভেলে একটা সাপোর্ট বিটকয়েন তৈরি করতেছে। এবং এর নিচের যদি আমরা সাপোর্ট লেভেলটার কথা বলি, সেটা অ্যারাউন্ড $58,000 আছে। এবং আপনারা জানেন যে $58,000 নিচে আসলে কোথায় যাবে, তাও আমি ভিডিও শেষে বলবো কি হতে পারে। তো আমরা যদি এই মুহূর্তে শর্ট টার্মের জন্য আপনার হচ্ছে অ্যানালাইসিস বা আপনাদের যদি আমি চার্টটুকু খেয়াল করাই, তাহলে এখানে ক্লিয়ারলি দেখেন যে বিটিসির যে এক্সচেঞ্জারের যে রিজার্ভ, সেটা আপনি খেয়াল করেন গত 7 দিনের তুলনায় কী পরিমাণ এক্সচেঞ্জার রিজার্ভ বাড়তেছে। এর এর কারণ কি হতে পারে, মার্কেটে একটা সেলিং প্রেশার আরও একটু দেখতে পারি আমরা, এর মানে এটাই। এবং নেক্সট আমরা যদি কথা বলি যে আপনার বিটকয়েনের যে আপনার এক্সচেঞ্জারের যে নেট ফ্লো আর কি, যে এক্সচেঞ্জারে বিটিসির যে মজুদ সেটা ঢুকতেছে নাকি বিটিসি বাইর হয়ে যাচ্ছে, তো সেটা আপনারা ক্লিয়ারলি দেখতেছেন এক্সচেঞ্জারে বিটিসি লাগাতার ঢুকতেছে এবং ঢুকার পরিমাণ কিন্তু আস্তে আস্তে কম হচ্ছে। এটা একটা কিন্তু ভালো খবর যে এক্সচেঞ্জারে যে বিটিসিগুলো ঢুকতেছে সেগুলো কম কম ঢুকতেছে গত দিনের তুলনায়। এর কারণে একটা ইনফ্লো বা হচ্ছে আমরা আউটফ্লো একটা দেখতে পারি পরে, যেটা বলতে পারেন যে একটা ভবিষ্যৎবাণী যে আউটফ্লো হবে কি না হবে, সেটা আমরা গেস করতে পারি যে আউটফ্লো হবে, যেহেতু এখান থেকে কমতেছে। এখন চলেন এইটার ইম্প্যাক্ট কিন্তু পড়বে, যে মার্কেটে একটা সেলিং প্রেশার কিন্তু এখনও পড়বে, এটার ইম্প্যাক্ট। এবং নেক্সট আমরা যদি যে স্টেবল কয়েনগুলো আছে মার্কেটে, যেমন বলতে পারেন ইউএসডিটি, ইউএসডিসি, এরকম অনেক ধরনের স্টেবল কয়েন আছে, সেগুলোর রিজার্ভ যদি আপনারা দেখেন, সেগুলোর রিজার্ভ কিন্তু হালকা একটু বাড়তেছে, কিন্তু গত 7 দিনের তুলনায় কিন্তু সেটাও কম। এখন যদি আপনারা এখানে দেখেন হালকা একটু বাড়তেছে, বাড়ার অর্থ কি মার্কেটে সেটা একটা বাইং প্রেশার তৈরি করবে, বাট যেহেতু ছোটো, সেহেতু খুবই বড় যে বাইং প্রেশার আমরা সেটা দেখতে পারবো না। এবং যদি আমরা আপনার স্টেবল কয়েন, সেটার যদি আমরা নেট ফ্লোটা দেখি, সেটা হচ্ছে ইনফ্লো, অর্থাৎ এক্সচেঞ্জারে কিন্তু ঢুকতেছে, যেটা ভালো কথা। এক্সচেঞ্জারে যদি আপনার স্টেবল কয়েন ঢুকে, তাহলে সেক্ষেত্রে আমরা বাইং প্রেশার দেখতে পারবো। তো শর্ট টার্মে যদি আমি আপনাদেরকে মেইন জিনিসটার খেলাটা দেখাই, সেটা আপনারা দেখেন যে বর্তমানে 4 ঘন্টার যদি আমরা লং শর্টের রেশিও দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে শর্টের রেশিও 54%, এবং লং অ্যাকাউন্ট তার যদি রেশিও দেখি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 45%। অর্থাৎ মার্কেট এইটাকে ইকুয়াল করার জন্য মার্কেট একটু উপরে যাবে, এবং সেটার চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা যদি 12 ঘন্টার যে চার্ট, লিকুইডিটি চার্ট, সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে 60,500 থেকে 600 অ্যারাউন্ড এই রেঞ্জে একটা লিকুইডিটি আছে। এখন আমি যদি আপনাদেরকে 24 ঘন্টার যে চার্ট সেখানে যদি নিয়ে যাই, তাহলে আপনারা এখানে খেয়াল করেন যে 61,800 অ্যারাউন্ড এই রেঞ্জে লিকুইডিটি আছে। এটা বাইন্যান্সের এক্সচেঞ্জের হিসেবে আর কি। তো এইটার যদি খেয়াল করেন এবং মার্কেটের যদি আপনি দেখেন, আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে মার্কেটটা দেখাই, তাহলে আমি যদি 4 ঘন্টা চার্টে চলে যাই এখানে, তাহলে আপনারা এখানে ক্লিয়ারলি দেখেন মার্কেটে কিন্তু বিটিসি যেই রেঞ্জে ট্রেড করতেছে, এটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত এটাকে ব্রেক না করবে, ততক্ষণ না পর্যন্ত আমরা তো শিওর হচ্ছেন যে মার্কেট এখান থেকে উপরে যাবে।
মার্কেটে এখনও নিচের মুভমেন্টে আছে, অর্থাৎ মার্কেট আবারও এই যে 60,000 যে রেঞ্জ, এই রেঞ্জকে মার্কেট আবারও টেস্ট করার ক্ষমতা রাখে। অর্থাৎ আমরা এইখান থেকে চার্ট দেখলে বুঝতে পারতেছি যে মার্কেট এই রেঞ্জে আবারও আসবে এবং এই রেঞ্জে একটা সাপোর্ট পাবে, সেটা হচ্ছে 59,000 থেকে 60,000 অ্যারাউন্ড এই রেঞ্জে। এর নিচে চলে আসলে আমরা 58,000-এ ভালো একটা সাপোর্ট লেভেল দেখতে পাবো এবং মার্কেট এই যে 59,000, এই 59,000-এর টেস্ট করার জন্য মার্কেট আবারও নিচে আসতে পারে। এটা হলো আমরা এখন বুঝতে পারলাম। এবং যদি আমরা এরও আগে দেখি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এইটা খেয়াল করেন, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল উপরে খেয়াল করেন, দেখেন এইখানে 61,800। তো এই যে লেভেলটা, এই লেভেলটা মার্কেট এখনও টাচ করতে পারে, বিকজ আপনারা যদি আমি লং শর্ট যে রেশিও সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে বুঝতে পারতেছেন যে 54% কি ডাটা বলতেছে মার্কেট এখন শর্ট ওপেন করে আছে। অর্থাৎ এই শর্টটাকে এবং লংটাকে সমান করার জন্য মার্কেট কি করতে পারে, মার্কেট এখান থেকে একটু উপরে যেতে পারে, গিয়ে 61,800 লেভেলটাকে টাচ করে মার্কেট আবারও নিচে আসতে পারে। এবং যদি এই 61,000 লেভেলটাকে টাচ করে মার্কেট উপরে সাস্টেন করতে না পারে, তাহলে শিওর দেখতে পারবেন আপনারা যে মার্কেট এখান থেকে 59,100 থেকে 300 লেভেলে চলে আসতেছে মার্কেট। এখন চলেন আমরা শর্ট টাইমের জন্য তো বুঝলাম যে মার্কেট এখন শর্ট টাইমে কি হতে পারে। এখন চলেন আমরা লং টাইমের জন্য বিষয়টা বুঝি। লং টাইমের জন্য ফার্স্ট অফ অল আপনারা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আরএসআই যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে মার্কেট ওভারসোল্ড। অর্থাৎ মার্কেট সেল দিয়ে এমন পজিশনে আছে যে মার্কেটে অধিকাংশই কি সেল দেওয়া শেষ, এই কারণে মার্কেট এখন ওভারসোল্ড বলতেছে। এবং স্টকিস্টিক আরএসআই বলতেছে যে নিউট্রাল, কিন্তু সেটার ভ্যালু কিন্তু কম, যেটা 30-এর আশেপাশে। এবং আরএসআই এবং শুধু যে আরএসআই সেটার ভ্যালু কত 29, অর্থাৎ খুব একটা পার্থক্য না, মার্কেট টোটালি ওভারসোল্ড বোঝা যাচ্ছে। এখন আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন, বিটকয়েনের ব্যালেন্স যদি আপনারা এখানে খেয়াল করেন, দেখেন যে বিটকয়েনের ব্যালেন্স কিন্তু খুবই তলানিতে আছে। এবং যেটা দেখা যাচ্ছে যে গত 7 দিনের কিন্তু এইটুকুই আমরা দেখতে পাচ্ছি, এইটুকু যেটা দেখলে বোঝা যাচ্ছে যে মার্কেটে রিজার্ভ বাড়তেছে। কিন্তু ওভারঅল যদি আপনি এই চার্টটা খেয়াল করেন তাহলে দেখেন যে বিটকয়েনের যে এক্সচেঞ্জের যে রিজার্ভ সেটা দেখেন কোথায় আছে। অর্থাৎ লং টার্মের জন্য আপনি যদি হিসেব করেন তাহলে এখান থেকে মার্কেটে রিভার্স হওয়াটা খুবই পসিবল। এখন যদি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখা, সেটা হচ্ছে ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্স। এখানে দেখা যাচ্ছে যে ফেয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্স এটা হচ্ছে 30 এবং কয়েন মার্কেট ক্যাপে কিন্তু একটু ভিন্ন দেখাচ্ছে, তো সেটার কথা না বলি। তো এখানে যদি 30 দেখতেছেন, এটার আমি যদি আপনাদের সোজা সাপটা একটা কথা বলি, যখনই ফেয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্স 30 বা 30-এর নিচে চলে আসতেছে তখনই কিন্তু মার্কেটে একটা বাইং প্রেশার দেখা যাচ্ছে এবং মার্কেটটা এখান থেকে উপরের দিকে যাচ্ছে। এবং যদি আমরা বুল রানের যে চার্ট, সেই চার্ট হিসাব করি তাহলে আপনারা যদি চার্টটা হিসাব করি তাহলে দেখা যায় যে যতবারই বুল রানের শুরু হয়, যেখান থেকে স্টার্ট হয়, সেখানে দেখা যায় যে এরকম ফেয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্সের পরিমাণ 30 বা 30-এর কম থাকে, যেখানে মানুষ সবাই প্যানিক হয়ে যায় এবং সবাই ভাবতে থাকে যে মার্কেট এখান থেকে উপরে যাবে না, দেন মার্কেট এখান থেকে পাম্প দেয়। তো এটাও বলতে পারেন যে লং টার্মের জন্য একটা ভালো সিগন্যাল দেখা যাচ্ছে যে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার জন্য। এবং যদি আমরা ইটিএফের যে ফ্লো সেটা যদি দেখি, আপনারা এখানে ক্লিয়ারলি দেখেন যে ব্ল্যাক রক কিন্তু 3 লাখের উপরে বিটকয়েন হোল্ড করতেছে, গ্রেস্কেল 2,75,000-এর উপরে বিটকয়েন হোল্ড করতেছে, ফিডেলিটি 1,67,000-এর উপরে বিটিসি হোল্ড করতেছে। এখন মজার বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এখানে ক্লিয়ারলি দেখেন যে গ্রেস্কেল এবং ফিডেলিটি তো সেল দিতেছে, বাট ব্ল্যাক রক, এআরকে এরা কিন্তু বিটিসি কিনতেছে। কিন্তু এর থেকেও বড় বিষয় হলো, যখন আপনি 40,000-এ একটা বিটিসি কিনলেন, 60,000-এ একটা বিটিসি কিনলেন, 40,000 প্রাইসে একটা বিটিসি কিনলেন এবং 60,000 প্রাইসে একটা বিটিসি কিনলেন, তো অ্যাভারেজ প্রাইসটা কত হচ্ছে? 50,000। এখন আপনি একটা জিনিস হিসাব করেন, যখনই আপনার বিটিসি তো ব্ল্যাক রক বলেন, গ্রেস্কেল বলেন, ফিডেলিটি বলেন, এরা তো আপনার 40,000-এর নিচে বিটিসি কিনছে, কিন্তু লাগাতার আবার হচ্ছে আপনার 60,000 থেকে 70,000-এর ভিতরেও তো বিটিসি কিনছে, তাহলে অ্যাভারেজ করলে কত হচ্ছে? 50,000 ধরেন। তো আবারও যদি তারা সেই 50,000 রেঞ্জেই নিয়ে যায় তাহলে তাদের কী লাভটা হলো? তারা মনে করেন যে বিশ্বের কিন্তু অনেক কিছুই তারাই চালায়, তাদের কাছে যেই পরিমাণ ফান্ড আছে, তাহলে তারা তো নিশ্চয় চাইবে না বিটিসিকে ওইখানে নিয়ে যেতে।
এটা একটা যুক্তিসঙ্গত কথা যে বিটিসি ওইখানে যাওয়ার মতো অতটা ক্যাপেবল মার্কেটে নিয়ে আসবে না ওরা। অলরেডি যেই ফোমোটা তৈরি হয়েছে সবাই ভাবতেছে কি মার্কেট এখান থেকে নিচে যাবে, এবং বি কেয়ারফুল। সো ওভারঅল যদি লং টার্মের জন্য আপনারা দেখেন তাহলে এখান থেকে কোনো টেনশনের কোনো কারণ নেই, কারণ সবগুলো চার্ট বলেন, সবগুলো ডাটা বলেন, সবাই কথা বলতেছে লং টার্মের জন্য এখান থেকে একটা ভালো একটা পজিশন আছে। এবং যদি শর্ট টার্মের কথা হিসেব করেন তাহলে এখানে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে যে বিটিসির আমরা চার্ট দেখে বলেন আর আপনার যাই দেখে বলেন, ডাটা দেখে বলেন, যে বিটিসি এখন এখান থেকে নিচে যাওয়ারই কথা, 59,000 টাচ করবে। এখন সেটা হতে পারে এখান থেকে 61,800 টাচ করে নিচে আসবে 59,000, অথবা এখান থেকে সোজা 59,000-এ আসবে। সো এই হচ্ছে শর্ট টার্ম এবং লং টার্মের জন্য তো বলেই দিলাম। তো ওভারঅল যদি আপনার হচ্ছে আমার ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার যে বিটিসি বাই সোহান চ্যানেল, এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা জানেন যে অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করলে আমার মোটিভেশন বাড়ে এবং এমন পরিমাণ এই সবগুলো ইনফরমেশন বা নতুন নতুন আরও অনেক ইনফরমেশন আছে, অনেক চার্ট আছে যেগুলো আপনাদের সামনে নিয়ে আসতে আমার খুবই ভালো বোধ হয়, খুবই ভালো লাগে। তো এই ছিল আজকের টোটাল পুরো ভিডিও। এবং নেক্সট আমি চেষ্টা করতেছি যে অল সিজন কখন ঠিক আরম্ভ হয়। আমি তো এর আগে একটা ভিডিও দিয়েছি যেখানে বলছি যে আপনার হচ্ছে বুল রান কখন ঠিক আরম্ভ হবে, ঠিক কত পরিমাণ টাইম মানে গ্যাপ আছে। তো এবং অল সিজন নিয়েও একটা ভিডিও আসতে চলেছে, সবাই চ্যানেলটার সাথে থাকবেন, সাবস্ক্রাইব তো করবেনই এবং নোটিফিকেশন বেলটাও এরকম করে অল করে দিবেন।